ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি কোরআনে কারীম অবতরণ করেছি শবে কদরে। আর হে রসুল, আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো এমন রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে শবে কদরের মূল্য 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি। এই শবে কদর, কদর কেন বলা হয়? কদরের অর্থ কি? কদরের একটা অর্থ হলো তাকদীর। আমরা অনেকেই একটা বিভ্রান্তিতে পড়ি, শবে বরাতকে আমরা মনে করি যে শবে বরাতের রাতে ভালো ভালো খাবার খাইতে হবে, কারণ ওই দিন যদি ভালো খাই সারা বছর ভালো খাবো, কারণ ওই দিন তাকবীর বন্টন হয়। কিন্তু এইটা আসলে কোরআন হাদিসের কোনো জায়গায় পাওয়া যায় না। দুই একটা বর্ণনায় পাওয়া গেলেও এগুলো নির্ভরযোগ্য না। কিন্তু এই শবে কদরে হলো সেই শবে কদরের ক্ষেত্রেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য এক জায়গা আছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই শবে কদরে আমি কোরআন অবতরণ করছি, আর এই শবে কদরে আল্লাহ তাআলা মানুষের তকদীরকে বন্টন করে দেয়। মানুষ এই বছর আগামী বছর কে বাঁচবে, কে মারা যাবে, কার কে ধনী হবে, কে গরিব হবে, কে ভালো খাবে, কে খারাপ খাবে, এগুলো সব আল্লাহ তাআলা এই শবে কদরে নির্ধারণ করে। পুরো বছরের বন্টন, পুরো বছরের তাকদীর আল্লাহ তাআলা এই শবে কদরের মধ্যেই ফেরেশতাদের হাতে তুলে দেন। এই জন্য শবে কদরকে লাইলাতুল কদর, তাকদীরের রাত বলা হয়। আবার শবে কদর অর্থ হলো, কদর অর্থ হলো সম্মান, সম্মানের রাত। কারণ সম্মান, এই রাত সম্মানিত রাত কেন? কারণ এই রাতে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে অবতরণ করছেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে এই রাতে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতরণ করছেন। কিন্তু আমরা জানি যে 23 বছর যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বিভিন্ন আয়াত অবতরণ করে 23 বছরে পুরো কোরআন অবতরণ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন, আমি লাইলাতুল কদরে কোরআন অবতরণ করছি। এর ব্যাখ্যা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যিনি, যাকে বলা হয় স্কলার মুফাসসির, এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী সব কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে একবার বাইতুল ইজ্জাত থেকে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে পাঠাইছেন, বাইতুল মামুর থেকে বাইতুল ইজ্জাতে পাঠাইছেন। তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দুইবার আল্লাহ তাআলা অবতরণ করছেন। আল্লাহ তাআলা যেই বাইতুল ইজ্জাতে যে কোরআন অবতরণ করছেন, সেই কোরআনটা, পুরো কোরআনকে একসাথে অবতরণ করছেন। পুরো কোরআন একসাথে বাইতুল ইজ্জাতে অবতরণ করছে। চতুর্থ আসমানে, সেই আমাদের মসজিদে হারামের মধ্যে এরকম একটা মসজিদ আছে যেইখানে ফেরেশতারা তওয়াফ করে। আমরা যেমন দুনিয়াতে তওয়াফ করি, বাইতুল মামুর সেইটাকে লক্ষ্য করে সকল ফেরেশতারা তওয়াফ করে। আল্লাহ তাআলা সেখানে ওই কোরআনে কারীমকে একসাথে অবতরণ করেন। তারপরে সেখান থেকে দুনিয়াতে অবতরণ করেন আল্লাহ তাআলা 23 বছর, মানুষের চাহিদা মাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যেটা দরকার হয়েছে, সেই আলোকে 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত এইভাবে করে পুরো কোরআনে কারীম অবতরণ করছেন। তো যেহেতু এই রাতে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে পুরো কোরআনকে একসাথে অবতরণ করছেন, সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই সম্মানিত রাতে কোরআনকে অবতরণ করেছি। এই কোরআন, এই শবে কদর, এই লাইলাতুল কদর এত মূল্যবান কেন? মূল্যবান হলো কোরআনের কারণে। কোরআন মূল্যবান, কোরআন যেই রাতে অবতরণ হয়েছে সেই রাতও মূল্যবান। যেই অন্তরের মধ্যে অবতরণ হয়েছে সেই অন্তরও মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রসুলের কাছে এই কোরআন অবতরণ হয়েছে, সেই রসুল সর্বশ্রেষ্ঠ রসুল।
যেই ফেরেশতা এই কোরআনে কারীমকে নিয়ে আসছেন দুনিয়াতে, জিবরাইল আলাইহিস সালাম, উনি হলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যেই মানুষের কাছে আল্লাহ তাআলা যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনে কারীমকে সংরক্ষণ করবেন, হাফেজ। রাসূল হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন শিখে কোরআন শিখায়। যে কোরআনের হাফেজ, যার অন্তরের মধ্যে কোরআন আছে, এ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। মানুষের চোখে তাকে হয়তো অল্প বেতনওয়ালা, কম বেতনওয়ালা, ছোট বাড়িওয়ালা, বিভিন্নভাবে তাকে হয়তোবা মূল্যায়ন করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার মূল্যায়ন হলো সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে যে কোরআন শিখে আর কোরআন শিখায়। এই জন্য কোরআন যেই ঘরের মধ্যে থাকবে, কোরআন যেই ঘরের মধ্যে থাকবে, এই ঘর হলো সর্বশ্রেষ্ঠ ঘর। আর যেই ঘরের মধ্যে কোরআন থাকবে না, কোরআনের আলোচনা হবে না, কোরআন পড়া হবে না, এই ঘর যদিও এসি আছে, বাড়ি আছে, টিভি, এলইডি টিভি আছে, সব কিছু আছে, কিন্তু কোরআন যদি না থাকে, এটা আল্লাহর কাছে অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। এই ঘর আল্লাহর কাছে বেআবাদ ঘর। রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল বাইতাল্লাযী ইউকরাউ ফীহাল কুরআন, যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় সেই ঘর হলো আবাদ ঘর। আর যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, এটা হলো অনাবদ্ধ শয়তানের ঘর। এই জন্য আমাদের ঘরগুলো আমরা অবশ্যই যাতে কোরআন দ্বারা আবাদ থাকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আমরা এই পুরো রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি, পুরো রমজান মাসে আমরা তারাবি পড়েছি, অনেকেই কোরআন খতম করেছে। এই কোরআন খতম এই না যে শেষ। আপনারা জানেন, আজকে আমরা কোরআন খতম করলাম, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে শেষ করলাম, এখান দিয়ে কিন্তু শেষ করিনি। এরপরে আবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনের শুরুর দিকে আবার বেশ কিছু আয়াত পড়া হয়েছে। কেন? কারণ হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ কোরআন তেলাওয়াতকারী, যে আল হালু ওয়াল মুরতাহিল, হাল মুরতাহিল হলো সর্বশ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হাল মুরতাহিল কি হে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলেন, হাল মুরতাহিল হলো ওই কোরআন পড়নেওয়ালা যে কোরআন শেষ করে আবার শুরু করে। যে কোরআন শেষ করছি, বাস সারা পুরো রমজান তো অনেক তারাবি পড়ছি, আর কত করব, এখন একটু ঘুমাই, বা এখন একটু ফুর্তি করি, এখন একটু ঈদের আমেজ করি, ঈদের কেনাকাটা করা হয় না, এগুলো আমরা করি না। আল্লাহ রাসূল কি বলেন, যে ওই ব্যক্তি যার আপনার আমল কবুল হয়েছে, এর দলিল কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমল কবুল করেন মুত্তাকিদের কাছ থেকে। আপনারা জানেন অনেক আমল করেনেওয়ালা দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের আমল কবুল করেন না। তাদেরকে হাদিসের মধ্যে আছে, তাদের দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হবে, জাহান্নামের কাঠ বানানো হবে। এই হাদিস যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আর বেহুশ হয়ে যেতেন, বলতেন আর বেহুশ হয়ে যেতেন, যে তিন ব্যক্তি দ্বারা ইউসাআরু বিহিন নার, এই তিন ব্যক্তিকে কাঠ বানিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে উদ্বোধন করবেন, জাহান্নামের আগুনকে জ্বালাবেন এই তিন ব্যক্তি দ্বারা। এই তিন ব্যক্তি কি? ঘুষখোর, সুদখোর, মদখোর, বেবিচারী, খারাপ লোক না, এরা হলো ওই, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি, ওই কোরআন পড়নেওয়ালা যে কোরআন পড়ছে, কিন্তু সে কোরআন পড়ছে মানুষকে দেখানোর জন্য। কোরআন পড়ছে মানুষ তাকে বলো কারি বলবে, অনেক সুন্দর তেলাওয়াত করে, এইগুলা বলবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে, হে তুমি কেন কোরআন পড়ছো? হে আল্লাহ, আমি কোরআন পড়ছি, সারা জীবন আপনার কোরআন নিয়ে ব্যস্ত রয়েছি। বলে, তুমি কোরআন নিয়ে ব্যস্ত রয়েছো, সারা জীবন কোরআন পড়ছো, তারাবি পড়ছো, কিন্তু এগুলো একটা আমার খুশির জন্য করে নাই। তুমি এই জন্য করছো, লিউকালা আন্নাকা কারি, মানুষ যাতে তোমাকে কারি বলে, এই জন্য তুমি করছো। আর একজন বড় দানশীলকে নিয়ে আসবে, হে আল্লাহ, আমি অনেক দান করছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আপনি ঢাকা শহরে যাবেন, যেই এলাকায় যাবেন আমার মসজিদ পাবেন, আমার মাদ্রাসা পাবেন। বলে, তুমি মসজিদ মাদ্রাসা সবই করছো, তোমার এলাকার সকল গরিব মানুষকে তুমি সহযোগিতা করছো, হাসপাতাল বানাইছো, অনেক কাজ করছো, কিন্তু এগুলো সব করছো মানুষ যাতে তোমাকে ভোট দেয়, মানুষ যাতে তোমাকে দাতা বলে, মানুষ যাতে তোমাকে ভালো মানুষ বলে। লিউকালা আন্নাকা জাওয়াদ, মানুষ যাতে তোমাকে দাতা বলে, তোমাকে দাতা বলা হয়েছে, শেষ, আমার কাছে কিছু নেই। আর একজনের, হে আল্লাহ, আমি আমার জীবন, সারা জীবন
প্রস্তুতি নিছি, সারা জীবন আমি চেষ্টা করছি আপনার দ্বীনের জন্য জেহাদে যাওয়ার জন্য কি কি করা লাগবে, কেমনে গুলি চালায় এগুলো শিখছি, কেমনে তলোয়ার চালায় এগুলো শিখছি, কেমনে ঘোড়া চালায় এগুলো শিখছি, শুধু সারা জীবন ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নিয়ে আমি জেহাদে গিয়ে জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ শহীদ হইছো কেন? যে তুমি এত কিছু করছো, মানুষ তোমাকে শহীদ বলবে। আর মানুষ তোমাকে শহীদ বলছে, মানুষ তোমাকে অনেক বীর বলছে, শেষ আমার কাছে কোনো কিছু নাই, তুমি আমার খুশির জন্য করো না। এই জন্য আমাকে অবশ্যই, আমি আল্লাহর জন্য করছি, এর প্রমাণ কি? আমি আল্লাহর জন্য রোজা রাখছি, আল্লাহর জন্য তারাবি পড়ছি, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করছি, এর প্রমাণ কি? এর প্রমাণ হলো আমি এতদিন নামাজ পড়ে লাভবান হয়েছি, আমি এই লাভের কাজ জীবনে ছাড়বো না, আরও সামনে করতে থাকবো। যে ব্যক্তি রমজানের পরেও, রমজানে যেমন ভালো আমল করত, রমজানে যেমন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ত, এরকম রমজানের পরেও যদি পড়ে তাহলে তার রমজানের আমল কবুল হয়েছে ধরে না হবে। আর রমজানে খুব ভালো ছিল, কিন্তু রমজান যেদিন আসছে, আমি আপনাদেরকে অনেকবার বলছি, আমার ছোটবেলায় যখন আমি তারাবি পড়াইতাম, আমার কিছু বন্ধু বান্ধব ছিল, রমজান শুরু হইতো আমার সাথে তারাবি পড়তো, পুরো 30 দিন তারাবি পড়তো। কিন্তু ঈদের দিন যখন আইতো, পুরো একেবারে দাড়ি টাড়ি রেখে দিত, দাড়ি টাড়ি বড়টা রেখে দিত। ঈদের দিন যখন আসতো, ঈদের নামাজে যাইতাম, এদেরকে দেখে আর চিনতাম না, দাড়ি টাড়ি শেভ টেভ করে একেবারে পুরা। আরে কিরে দোস্ত এমন অবস্থা কেন? আরে পুরো রমজান তো শেষ, এখন একটু ফুর্তির সময় ফুর্তি করতেছি। এই রোজা আল্লাহর কাছে কবুল না। কবুলের আলামত কি? যে পুরো রমজানে যা করছে, রমজানের পরে সেটা ধারাবাহিকতা রাখছে। রমজানে যেমন আমি নামাজের একটা অভ্যাস বানাইছি, রমজানের পরেও অভ্যাস থাকবে। পুরো 27 রমজান আমি তারাবি পড়েছি, 28, 29 রমজানও আমি তারাবির ধারাবাহিকতা থাকবে। আমি এমন না যে ছেড়ে দিব, হাল ছেড়ে দিব, এটা না। এই জন্য এই শবে কদর আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। এক হাদিসের মধ্যে আছে, এক বাদশাহ, তাফসিরে কুরতুবীর মধ্যে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবীর মধ্যে আসছে, এক বাদশাহ একটা ভালো কাজ করছে, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করছেন, অনেক ভালো কাজ করছে, আল্লাহ কবুল করছেন। তো আল্লাহ কবুল করে ওই যুগের নবীর কাছে, ওই বাদশার কাছে বলেন যে, হে বাদশাহ, তোমার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে, তামান্না মা তুরিদ, তুমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দিবে। তুমি একটা ভালো কাজ করছো, আল্লাহর কাছে কবুল হয়েছে, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবে। তা আমরা চাই, আমাদেরকে যদি বলা হইতো যে তোমার তারাবি আল্লাহর কাছে কবুল হয়েছে, তুমি আল্লাহর কাছে যা চাও দিবা, আল্লাহ তাআলা তাই দিবে, আমি কি চাইতাম? হে আল্লাহ আমার বড় লোক বানান, অথবা হে আল্লাহ আমারে এমপি বানান, অথবা হে আল্লাহ আমার অমুক বানান। ওই রাজা কি বলে? হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উরিদু আন উজাহিদা বিমালি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, আমি আপনার দ্বীনের খেদমত করতে চাই, দ্বীনের জন্য কষ্ট করব। কিসের দ্বারা? আমার জীবন দ্বারা, আমার সম্পদ দ্বারা, আমার ছেলে মেয়ে দ্বারা। আমার ছেলেকে আপনার জন্য লাগাবো। মানুষের কি থাকে? মানুষের হয়তোবা নিজের জীবনটা থাকে, নিজের সম্পদ থাকে, এগুলোতে মানুষের জন্য কিছু করা যায়। আর এগুলো যদি না থাকে, মানুষের সন্তান থাকে, যে আমি তো মানুষের কিছু করতে পারি নাই, তোমার আমি পড়াশোনা করাইছি, আমি তো মূর্খ মানুষ, রিক্সা চালায় তোমার পড়াইছি, তুমি একটা শিক্ষিত মানুষ হয়েছো, মানুষের উপকার করবা। এই তিনটেই তো মানুষের থাকে। তো এই রাজা এই দোয়া করেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, আমি আপনার দ্বীনের খেদমত করতে চাই, আমার জীবন দ্বারা, আমার সম্পদ দ্বারা, আমার সন্তান দ্বারা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। তার 1000 সন্তান দান করছেন। প্রতিটা সন্তান উনি পাঠাইতেন, এক সন্তানকে পাঠাইতেন জেহাদে। ওই ছেলে জেহাদ করতে করতে 1 মাস জেহাদ করতো, জেহাদ করে শহীদ হয়ে যেত। শহীদ হয়ে গেলে তারপর পরের ছেলেকে পাঠাইতো, পরের ছেলে জেহাদ করতে করতে এইভাবে 1000 সন্তান আল্লাহ তাআলা তাকে দিছে। আর 1000 সন্তান আল্লাহর দ্বীনের জন্য জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। ওনার যত সম্পদ ছিল, সকল সম্পদ এই জেহাদের পিছনে এবং গরিব মানুষের পিছনে আল্লাহর রাস্তায় উনি ব্যয় করছেন। ওনার ছেলেও যখন শেষ, সন্তানও যখন শেষ, যখন ছেলেদেরকে পাঠাতো, উনি নিজে সারাদিন, এমন কোনো দিন নেই যে বেরোজা ছিল, প্রতিদিন রোজা রাখত। আর প্রতি রাতে সারা রাত তাহাজ্জুদ করত।
উনি নিজে সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারা দিন রোজা রাখত। 1000 ছেলে যখন শহীদ হওয়া শেষ, তার সম্পদও যখন আল্লাহর রাস্তায় দেওয়া শেষ, এখন উনি শুধু বাকি আছে। উনিও জেহাদে গেছেন, উনিও জেহাদে 1 মাস জেহাদ করতে করতে উনিও শহীদ হয়েছেন। এখন এই রাজার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম সবাই একেবারে হতাশ হয়ে গেছে যে হে আল্লাহর রাসূল, এরকম ভালো মানুষ তো হওয়ার কারো পক্ষে সম্ভব না। কারো এরকম 1000 বছর বয়স পাওয়ারও সুযোগ নাই, আর কারো এরকম 1000 সন্তান হওয়ারও সুযোগ নাই। আর 1000 সন্তান হলে 1000 সন্তানই যে ভালো হবে এরও কারো কোনো নিশ্চয়তা নাই। আর কারো এমন কোনো নিশ্চয়তা নেই সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য ব্যয় করবে, নিজের জীবনকে আল্লাহর জন্য ব্যয় করবে। আর পুরো 1000 বছর যে সে বাঁচছে, প্রতিদিন রোজা রাখছে, প্রতি রাত্র তাহাজ্জুদ করছে, এরকম করা তো আর কারো পক্ষে সম্ভব না। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আজিবাত উম্মাতুকা মিন হাদাল মালিক, এই রাজাকে দেখে আপনার উম্মতরা হতাশ হয়ে গেছে। আপনার উম্মত মনে করতেছে যে এদের মতো করা সম্ভব না। আমি আপনার উম্মতকে ভালোবাসি, এই জন্য আমি আপনার উম্মতের জন্য এই লাইলাতুল কদর আপনার জন্য নাজিল করেছি। এই লাইলাতুল কদরে, এই শবে কদরে আপনার যে কোনো উম্মত 1 রাত যদি ইবাদত করতে পারে, ওই 1000 মাস যাবত, যে এই 1000 বছর যাবত এই রাজা যে যত নেক আমল করেছে, সে যত সওয়াব পেয়েছে, এর চেয়েও বেশি সওয়াব ওই ব্যক্তিকে আমি দান করব যে শবে কদরের 1 রাতে ইবাদত করবে। এই জন্য আর এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা আমারু আল উমামিল সাবিকা, রাসূলকে আগের যুগের উম্মতের বয়স দেখানো হয়েছে যে এক একজনে 1000 বছর, 1000, 2000 বছর বাসে। আর রাসূলের উম্মতের বয়স মাত্র 60 থেকে 70 বছর। আর এইটা দেখে রাসূলের মনের মধ্যে কষ্ট লাগছে। 1000 বছর তারা জীবন পাইছে, তারা নেক আমল যে করছে, এদের মতো আমার উম্মত এদের উম্মত আমার উম্মত হায়াতও পাবে না, আর এদের মতো এরকম নেক আমল করে তাদের সমকক্ষ হইতে পারবে না। রাসূলের মনে দুঃখ লাগছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে, আজকে আমরা পড়েছি, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আপনার পালনকর্তা আপনাকে দিতেই থাকবে যতক্ষণ না আপনি খুশি হন। আপনি রাগ হবেন, কোনো কিছুতে দুঃখ পাবেন, আল্লাহ তাআলা এটাকে কখনোই সহ্য করে না। আপনাকে কেউ যদি পাগল বলে গালি দেয়, আল্লাহ তাআলা সরাসরি তার উত্তর দেয়, মা আনতা বিমাজনুন, হে রাসূল আপনি পাগল না। আপনাকে কেউ যদি কবি বলে গালি দেয়, আল্লাহ তাআলা সরাসরি উত্তর দেন, আমার নবী কবি না। আপনাকে যদি কেউ পাগল বলে, ছাগল বলে, জাদুকর বলে গালি দেয়, আল্লাহ তাআলা সরাসরি উত্তর দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে কেউ অপমান করবে, আপনার মনে কোনো কষ্ট লাগবে, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। আপনাকে সবার চেয়ে সম্মানিত, আপনার আলোচনা যেহেতু সবার উপরে থাকে, সেটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা এই কারণে এই উম্মতের উপরে ওয়াজিব করে দিয়েছেন, যখনই রাসূলের আলোচনা আসবে সকলকে আমাদের রাসূলের উপরে দুরূদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আলোচনা শুনলেই আমাদেরকে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠান, তার উপরে দয়া করেন। রাসূলকে সব সময় সম্মানিত করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা রাসূলকে সামান্যতম কষ্ট এটাও বরদাস্ত করেন না। এই জন্য রাসূল যখন দেখেন
যে আগের জমানার উম্মতের 1000 বছর বয়স আর আমার উম্মত মাত্র 60 বছর বয়স, তো এদের মতো জীবনও পাবে না, এদের মতো নেক আমল করে এদের সমকক্ষ হবে না, মনে মনে কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এটাও সহ্য করেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনার উম্মত যদিও মাত্র 60 বছর জীবন পায়, কিন্তু আপনার উম্মত যদি এই 60 বছরের যে কোনো এক রাত যদি শবে কদর পেয়ে যায় আর শবে কদরে যদি আল্লাহর ইবাদত করতে পারে, তাহলে আগের জমানার যারা 1000 বছর যারা আয়ু পেয়েছে তারা নেক আমল করলে যে সওয়াব, এর চেয়েও বেশি সওয়াব আপনার উম্মত পেয়ে যাবে। এই জন্য আমরা কত ভাগ্যবান। এই শবে কদর আমাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। এই শবে কদর কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখবিরুনা বিলাইলাতিল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইছেন আমাদেরকে শবে কদর বলে দিবেন, শবে কদর কোন রাতে। ফাতালাহা রাজুলান, দুই ব্যক্তি ঝগড়া শুরু করছে। যখন দুই ব্যক্তি ঝগড়া করছেন, রাসূল তখন আমাদেরকে বলতেছেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হইছিলাম তোমাদেরকে শবে কদর কোন রাতে হবে এটা বলার জন্য। কিন্তু ফাতালাহা ফুলান ওয়া ফুলান, অমুকে আর অমুকে ঝগড়া করছে, আর এই ঝগড়ার কারণে ফানুসিতুহা, আল্লাহ তাআলা আমাকে শবে কদর কোন রাতে এটা ভুলিয়ে দিয়েছেন। আসা আইয়াকুনা খায়রাল লাকুম, হয়তোবা এটা ভুলিয়ে দেওয়াই হয়তো তোমাদের জন্য ভালো হইতে পারে। কারণ যদি একদিন জানতা, যেমন আমরা শবে বরাত এক রাতে, আমরা কিছু মানুষ আছে সিজনাল, সারা জীবনও নামাজ পড়ে না, ওই শবে বরাতে সারা রাত 100 রাকাত নামাজ পড়ে। আর এইরকম শবে কদর যদি জানতাম যে অমুক রাতে, তাহলে অমুক ওই রাতটারেই শুধু আমরা গুরুত্ব দিতাম, আর অন্য কোনো রাত্রে গুরুত্ব দিতাম না। এই জন্য রাসূল কি বলে, হয়তো আমাকে ভুলিয়ে দিছে, এটাই হয়তো তোমাদের জন্য কল্যাণ, যাতে তোমরা বেশি নেক আমল করতে পারো। তারপর রাসূল কি বলেন, ফাতাহাররাফালতামিসুহা, শবে কদর অবশ্য এখন তোমরা তালাশ করো কোথায়, ফিসাবিআ ওয়াল খামিসা ওয়াল তাসিআ, নবম 29তম রাতে, 27তম রাতে, 25তম রাতে। অন্য এক বর্ণনা আসছে যে শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। আর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস, উনি কি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু, আমি জানি, খোদার কসম করে বলি শবে কদর কোন রাত এটা আমি জানি। সেটা কোন রাত? ওয়া আকসারু ইলমি, আমার জ্ঞান হলো, আমার জানা হলো ওই রাত, হিয়াল লাইলাতুল্লাতী আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, যেই রাতে রাসূল আমাদেরকে ইবাদত করার জন্য বিশেষ গুরুত্ব দিতেন, বিশেষভাবে বলতেন, ওই রাতটাই হলো শবে কদর। সেই কোন রাতে রাসূল আমাদেরকে বিশেষভাবে ইবাদত করার জন্য বলতেন, সেটা হলো ইয়া লাইলাতুস সাবঈ ওয়া 27তম রাত। আর এই জন্য আমরা সাধারণত বাংলাদেশে 27তম রাতকেই শবে কদরের জন্য বিশেষভাবে গুরুত্ব দেয়। এই জন্য আমরা এই হাদিস থেকে কি পাইতেছি, যে শবে কদর আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছিলেন, ভুলিয়ে দিছে একটা পাপের কারণে। দুইজন লোক পাপ করছে, তার মানে পাপ করবে একজন, আযাব আসবে সবার উপরে। পাপ করছে দুইজন, তোমরা ওই দুইজনের আল্লাহ শাস্তি দিবে, তা আমাদের কাছ থেকে কেন শবে কদর উঠিয়ে দিল? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব থেকে ভয় পাও, যে আযাব যদি তোমাদের উপরে পাপীদের কারণে আসে, শুধুমাত্র জালিমের উপর আসবে না, যখন আযাব আসবে সবার উপরে আসবে। এই জন্য ঝগড়া দুইজনে করছে, কিন্তু আযাব আসছে সারা পৃথিবীর উম্মতের সকলের উপর। এই জন্য কেউ যদি বলে যে অমুকে পর্দাটা নিয়ে খায়, আপনার কি তাতে? আপনি কেন ওই জায়গায় গিয়ে বলতে তারে কানে ধরে উঠবোস করাবেন? আপনার কি? আরে বাবা, তুমি যদি পর্দাটা নিয়ে খাও, তোমার এই গুনাহের কারণে যে আযাব আসবে, সে আযাব আমার উপরেও আসবে। এই জন্যই আমি তোমাকে বাধা দেই। আমি প্যান্ট পরি না, হাফ প্যান্ট পরি, আমি ওড়না পরি না, যা পরি, আপনার কি তাতে? আপনি এই মৌলবাদী গোষ্ঠী কেন করবেন?
আজকে আমাদের মানুষ তো বলেই, কিন্তু যখন আমাদের নেতা নেত্রীরা এইসব কথা যখন বলে যে এরা উগ্রবাদী, এরা হলো সন্ত্রাসবাদী, এইগুলো বলে, তখন দুঃখ লাগে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতি থেকে বাঁচতে হইলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান লাগবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল লাগবে। শেষ না, ওয়া তাওয়াসাউ বিল হক। যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, জুলুম থেকে যদি বাঁচতে হয়, আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে হকের দাওয়াত দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিলাম, একজনে মোল্লা বইলা গালি দিল, একজনে সন্ত্রাসী বইলা গালি দিল, জঙ্গি বইলা গালি দিল, পিছনে হইতে গেলাম, হয়ে গেল? হবে? আমি ক্ষতি থেকে বাঁচতে পারিনি। আমাকে যতই তুমি গালি দাও, যতই তুমি সন্ত্রাসী বলো, আমি হকের দাওয়াত দিয়েই যাব। ওয়া তাওয়াসাউ বিস সবর, এই তোমার গালি গালাজ তিরস্কার, এর উপর আমাকে সবর করতে হবে, সবরের দাওয়াত আমাকে দিতে হবে, তখনই আমি পাক্কা মুসলমান হব। এই জন্য এই শবে কদরে আমরা এই নিয়ত আমাদেরকে করতে হবে যে আমরা আল্লাহকে মানব, এবং আল্লাহকে যাতে সকল মানুষ মানতে পারে সেই চেষ্টাও করব। আমরা করব তো ইনশাআল্লাহ। তখনই আমাদের এই শবে কদরটাও মাকবুল শবে কদর হবে। আর আমি যদি শুধু চিন্তা করি আমি ইবাদত করলেই হবে, আমার ছেলে মেয়ে নাটক দেখুক, আমার স্ত্রী সারা রাত হিন্দি সিনেমা দেখুক, আমি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করবো, বাস হবে? হবে এগুলা? এইটা আল্লাহর কাছে কবুল হবে না। আমার ছেলের জন্য আমাকে ধরা হবে, আমার স্ত্রীর জন্য আমাকে ধরা হবে, আমার ঘরের জন্য আমাকে ধরা হবে। এই জন্য ইসলাম হলো আমি নিজেও বাঁচবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আমি নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আমি নিজেও আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করব, আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদেরকেও আল্লাহর গোলামি করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। অনেক ভাই কোরআন খতম করেছেন, অনেক ভাই